আজকের সন্ধ্যার সবচেয়ে আলোচিত রাজনৈতিক আপডেট এসেছে ঢাকা ৮ আসন থেকে। যে আসনটি দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত, সেখানে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে এক চমকপ্রদ প্রতিদ্বন্দ্বিতা। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস তার নিজ এলাকায় অবস্থিত একটি কেন্দ্রে পিছিয়ে পড়েছেন বলে বেসরকারি সূত্রে জানা গেছে। যদিও চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি, তবুও এই আংশিক ফল রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। চলুন সংখ্যাগুলো দেখি। উক্ত কেন্দ্রে মোট ভোট পড়েছে প্রায় ২৯৩৩টি। সেখানে মির্জা আব্বাস পেয়েছেন ৫১৬ ভোট, আর এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি শাপলাকলি প্রতীকে পেয়েছেন ৫২৩ ভোট। ব্যবধান মাত্র ৭। সংখ্যায় ছোট, কিন্তু রাজনৈতিক বার্তায় বড়। রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, সিম্বলিজম অফেন ওভারওয়েটস স্ট্যাটিস্টিক্স। বাংলায় অনেক সময় সংখ্যার চেয়েও প্রাতীকী বার্তাই বেশি শক্তিশালী হয়। নিজ এলাকায় কঠিন লড়াই মানেই ভোটার আচরণে পরিবর্তনের ইঙ্গিত, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকদের একটি অংশ। এখনও পর্যন্ত ঢাকা ৮ আসনের ১১০টি কেন্দ্রের কয়েকটির বেসরকারি ফল পাওয়া গেছে। সেই সীমিত ফলাফলের সমষ্টিগত চিত্রে দেখা যাচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি কিছুটা এগিয়ে আছেন। তবে মনে রাখতে হবে, এটি সম্পূর্ণ ফল নয়, বরং একটি এমার্জিং ট্রেন্ড মাত্র। রাষ্ট্রবিজ্ঞানে এই ধরনের পরিস্থিতিকে বলা হয় ইলেকটোরাল শিফট, অর্থাৎ ভোটাররা ধীরে ধীরে নতুন বিকল্পের দিকে ঝুঁকতে পারেন। বিশ্লেষকরা বলছেন, তরুণ ভোটারদের অংশগ্রহণ এবার তুলনামূলকভাবে বেশি হতে পারে। আর সমাজবিজ্ঞানে একটি ধারণা আছে ইউথ পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট, যেখানে নতুন প্রজন্ম ভিন্ন ধরনের নেতৃত্ব বা রাজনৈতিক ভাষা খোঁজে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রেও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে বলে স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছেন। যদিও এসব ফল চূড়ান্ত নয়, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে। শহরে শিক্ষিত ভোটাররা কি নতুন রাজনৈতিক ধারার প্রতি আগ্রহী হচ্ছেন? একটি পুরনো প্রবাদ আছে, রাজনীতিতে স্থায়ী কিছু নেই, স্থায়ী শুধু পরিবর্তন। ঢাকা ৮ একটি ভিআইপি আসন হিসাবে পরিচিত। মতিঝিল, পল্টন, শাহবাগ মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই আসনের অন্তর্ভুক্ত। ফলে এখানে জয় মানে শুধু একটি সংসদীয় আসন নয়, বরং জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আংশিক ফলাফল কখনো কখনো ব্যান্ড ওয়াগন এফেক্ট তৈরি করতে পারে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। গণতন্ত্রের একটি মৌলিক শিক্ষা হল দ্য ভোটার ইজ দ্য আল্টিমেট পাওয়ার। বাংলায় চূড়ান্ত শক্তি সবসময় ভোটারের হাতেই থাকে। তাই এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। প্রশ্ন এখন কয়েকটি, এই প্রবণতা কি শেষ পর্যন্ত বজায় থাকবে, নাকি পরবর্তী কেন্দ্রগুলোতে সমীকরণ বদলে যাবে? ঢাকা ৮ কি নতুন রাজনৈতিক বার্তা দিতে যাচ্ছে? সময়ই দেবে সেই উত্তর। শেষ করার আগে আরেকটি কথা, নির্বাচন শুধু জয় পরাজয়ের হিসাব নয়, এটি জনগণের মনের আয়না। আমরা অপেক্ষা করছি চূড়ান্ত ফলাফলের। আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।